এভিডেন্স আছে। না, আমি তো প্রত্যক্ষদর্শী সাক্ষী না। আমি যখন টকশোতে কথা বলবো, আমি যখন নেতারা যখন ইন্ডিয়া থেকে এসে বলে ভাই তাদের পারমিশন ছাড়া আমরা একটা কথা বলতে না পারবো ভাই, আসেন আমি বলি, আপনারাও ইন্ডিয়া পারমিশন দেয় নাই দেখে রোগী দেখতে গেছে, ওইটা গোপন করে রাখছেন 2 মাসের বেশি। না, তারপরে আমরা পাবলিক করেছি। হ্যাঁ করেছেন 2 মাস পরে, তো পারমিশন দেন। আগে করেছি। হ্যাঁ করেছেন, কিন্তু পারমিশন নিয়ে হয়তো করেছেন কিনা আমরা তো জানি না। এটা তো হয়তো, এই জন্যই হয়তো বলতে হয়, কারণ আমি যেটা প্রত্যক্ষদর্শী সাক্ষী না, তার আগে অলওয়েজ হয়তো হবে। আমার চোখের সামনে ঘটলে আমি দেখেছি, আর যেটা আমার চোখের সামনে ঘটে নাই আমি অনুমান করতে পারি যে হয়তো এটা 2 মাস আগে হয়েছে না 4 মাস আগে হয়েছে, এটা তো আমরা জানি না। কিন্তু আমরা দেখেছি যে সাধারণ রোগী দেখতে গেলেও পারমিশন হয় নাই, বা একটা অনুমতির ব্যাপার স্যাপার ছিল। সবাই করে অল্প আর বেশি। আগের অবস্থা ভালো কিনা এটা আসলে প্রশ্ন না, বর্তমান অবস্থা ভালো কিনা এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। অতীতে কি হয়েছে এটা নিয়ে তো কোনো আসলে কিছু আসে যায় না। আপনি গতকাল খান নাই, আজকেও খাবেন না, আগামীকালও খাবেন না, অনাহারই থাকবেন? ব্যাপারটা তো তা নয়। ফলে আগে যাই হয়েছে, ভালো না মন্দ, এটা বিবেচনার কিছু নাই। আজকে কি হচ্ছে এটা হচ্ছে বিবেচনার বিষয়, কারণ আগামীকালের জন্য আপনারা এসেছেন ভোট চাইতে। যে ভোটারদের কাছে যারা আসছেন প্রার্থীরা, তারা আগামীকালের জন্য আসছেন, অতীতকালের জন্য তো আসছেন না। অতীত বদলানোর ক্ষমতা তো তাদের নাই। এখন আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে, আমি কয়েকটা জিনিস বলি। নির্বাচন কমিশন এবং এই নির্বাচনী ব্যবস্থা স্বতন্ত্র প্রার্থীদেরকে নিরুৎসাহিত করে। অথচ একজন ব্যক্তি যদি কোনো দলের প্রতি সমর্থন না করেন, অথবা দলের আদর্শের সাথে অমিল থাকে, তার ব্যক্তিগতভাবে ভোটারদের কাছে যাওয়া তো তার অধিকার। কিন্তু সেটাকে তারা কিভাবে ক্ষতিগ্রস্ত করেছেন? তারা 1% ভোটারের সিগনেচার নিয়ে আগেই হাজির হইতে হবে, এরকম একটা অদ্ভুত আইনের মধ্যে দিয়ে আমাদের এই নির্বাচন ব্যবস্থাটা চলে, যেটা নিয়ে আমি এর আগেও টকশোতে কথা বলেছি। এরপরে তারা কি করেন? দৈব চয়নের ভিত্তিতে 10-20 জন লোককে ফোন করেন। মনে করেন একটা আসনে 5 লক্ষ ভোটার আছে, 1% মানে 5,000 ভোটার। ওই 5,000 ভোটারের স্বাক্ষর, ওইসব নথিপত্র নিয়ে কেউ আসলো, ওইখান থেকে ওনারা 20 জনকে বেছে নিল। আরে আপনি আমার ভোটারদের থেকে 1% আনার জন্য আমাকে বাধ্য করেন, আপনি কেন 1%কে ফোন করেন না? আপনি আমার এই 5,000-এর 1%কে ফোন করবেন, এবং এখানে তো মার্জিন অফ এরর থাকতে হবে। কত পার্সেন্টকে খুঁজে না পাওয়া গেলে আপনি বলবেন যে আমাকে লোকজন সমর্থন করে নাই? আপনারা মজার জিনিস দেখেন, একটা পার্টির থেকে যখন কেউ আসে তখন তাকে একজন প্রপোজ করে, আরেকজন সমর্থন করে, তাইলেই হয়ে যায় না? হ্যাঁ, 2টা লোকের মাধ্যমে পার্টির নেতারা গিয়ে পার্টির আবার লাগে, পার্টি নিবন্ধন লাগে। সেই নিবন্ধন কেমনে হয় আমরা দেখেছি না? কেউ অনশন করে পায়, কেউ সুগন্ধাতে যাতায়াত করলে পায়, তাই না? আমরা কিভাবে নিবন্ধন হয়েছে আমরা দেখতে পাই না? নিবন্ধন না ভাই, এটা পার্টির নিবন্ধন লাগে। নিবন্ধিত রাজনৈতিক দল হইলে পার্টি তার মনোনয়ন পত্রকে অনুমতি দিয়ে পাঠায়, কিন্তু ওইখানে প্রস্তাবক এবং সমর্থক 2-3 জন লোক থাকে। এই 2-3 জন লোক এবং পার্টির একটা চিঠি, এটা দিলেই হয়ে যায়। আর একজন স্বতন্ত্র প্রার্থী 5,000 লোকের সাইন এনেছে, ওইখানে অন্তত 4,000 ঠিক আছে, তাও সে পারবে না। কেন জানেন? ওই যে 20 জনকে ফোন করেছে, ওই 20 জনের মধ্যে 4 জন হয় না। আমি দরিদ্র, আমি পার্টি করতে পারি না, কিংবা আমাকে পার্টি নেয় না, কিন্তু আমার ইলেকশন করতে ইচ্ছা করে, আমি পারবো না। আপনি বাধ্য করছেন লোকজনকে দলের হয়ে নির্বাচন করতে। আপনি বাধ্য করছেন কিছু দলের নেতাকর্মীর পিছনে ব্যাগ নিয়ে, ধামা নিয়ে, তেল নিয়ে, শিশি নিয়ে ঘুরতে। এইভাবেই তো আওয়ামী লীগ স্বৈরাচার হয়েছিল। কত টাকার মনোনয়নপত্র বেচতো আপনার মনে আছে? মনোনয়নপত্রে বাণিজ্য করতো। একে তো প্রথমে মনোনয়নপত্র বেচতে হচ্ছে হাজার হাজার টাকা দিয়ে, তারপর আবার মনোনয়ন পাওয়ার জন্য বিভিন্ন রকমের টাকার লেনদেন হতো। তো সেই জায়গাতেই তো আপনি রেখে দিয়েছেন। শুধু কালো টাকা করলেই হবে? কালো টাকা কিভাবে খরচ হবে সেই ব্যবস্থাটাই তো করে রেখেছে এখানে। 5,000 লোকের ভোট আনতে গেলে তাদেরকে কষ্ট করতে হয় না? রিক্সা দিয়ে মানুষের বাড়ি বাড়ি যাইতে হয় না? কর্মী পাঠাতে হয় না? এই নির্বাচনে কিন্তু কোত্থেকে টাকা এসেছে জানেই না এমন প্রার্থী আছে, কারণ তাদের মুখের কথার সাথে তাদের হলফনামার কোনো মিল নেই। এখন সেইটা যদি হয়ে থাকে, তাইলে সেইটাকে বিবেচনায় নেবে কিভাবে? সেটাকে কিভাবে যাচাই বাছাই করবে? করতে পারছে না কিন্তু। এবং আরো অদ্ভুত বিষয় রয়েছে। আমাদেরকে একটা সুন্দর পরামর্শ দিয়েছেন ভাইজান, যে নির্বাচন কমিশন নিজেই তো টাকাটা নিতে পারে, এবং নিজেই টাকাটা নিয়ে তারা এলাকা ভিত্তিক কমন একটা প্রচারণার ব্যবস্থা করে দিতে পারে। কমন প্রচারণার ব্যবস্থা তো করবে, এটা তো কোনো অসুবিধা নাই। কিন্তু মুশকিলটা কোথায় আপনি দেখেন, এই নির্বাচন কমিশনে আবার বলেছে জোটে গেলেও দল যদি জোটে থাকে দলের প্রতীকে নির্বাচন করতে হবে, তাই বলেছে না?